ভাই, ও ভাই, হ্যাঁ এবারে রোজাগুলো আমরা খুব আরামে করতে পারতেছি। দিন ছোট, রোদ নাই, খুব ভালো লাগতেছে। আরে পাগলা না, রমজান মাসে আল্লাহর রহমত থাকে, সেই কারণে রমজান মাসে যতই রোদ হোক, গরম হোক, বৃষ্টি হোক, তুফান হোক, রোজাটা গায়ে লাগে না। হ ভাই, ঠিক বলছেন। নে তাড়াতাড়ি কর। আচ্ছা ভাই, এই বাড়িতে তো কোনো লোকজন দেখতেছি না, এই বাড়ির মালিক কোথায়? এই বাড়ির লোকজন বাড়ির তো থাকে না, এই বাড়ির লোক এক কোম্পানির চাকরি করছিল, আজকে ছাড়ি দিয়ে বাড়ি চলে আসবে, কালকে থেকে এই বাড়িতে উঠবে। নে তাড়াতাড়ি নে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এই তুমি গাড়িটা পার্কিং করে রাখো। এই শোনো, আমরা কিন্তু কালকেই কিন্তু বাসাতে উঠবো, ঠিক আছে? আমি কিন্তু গ্রামের বাড়িতে চলে আসছি, ঠিক আছে? রাখো, পরে কথা হবে। এই আব্দুল্লাহ, কাজের কি অবস্থা? কালকে কি আমি বাসায় উঠতে পারবো? মালিক, কাজ তো প্রায় শেষের পথে, এই আধা ঘন্টার মধ্যে কাজ শেষ হয়ে যাবে। ও আচ্ছা, আর তো মাত্র 10 মিনিট সময় আছে। আমাকে অবশ্য ইফতারি করতে হবে, আমি চলে গেলাম। তোরা কাজ শেষ করে তারপর বাজারে এসে আমার সাথে দেখা করো। ভাই, আমরা কেমন মালিকের বাসায় কাজে আসছি? উনি তো আমাদের একটা বারের জন্য জিজ্ঞেস করলো না আমরা দুজন কি রোজা আছি, আমরা দুজন কোথায় ইফতার করব। শোন, একটা দিনের তো ব্যাপার, আজকের দিনটা ইফতার না হয় পানি দিয়েই করি। নে, যেহেতু ইফতারের সময় হয়ে গেছে, ওঠ, হাত মুখ ধুয়ে। ভাল লাগে না ভাই, আপনার সাথে কাজ করা মানে আমার জীবন নিয়ে টানাটানি, তোর কিছু ভাল লাগে না। হ্যাঁ, ইয়ে কই, আমার কিছু টাকা পয়সা চাইতে না থাকলে আমি কাজে আসতাম না। কর্নিটা কোথায় গেল? আসেন আসেন তো, আগে ইফতার করি, পরে দেখা যাবে। আচ্ছা, উনি এটা কোনো কাজ করলো? উনি তো আমাদের একটা বারের জন্য জিজ্ঞেস করতে পারতো আমরা দুজন রোজা আছি কিনা, আমরা দুজন কোথায় ইফতার করব। একটা দিনেরও তো ব্যাপার, আর বাজার যদি কাছাকাছি থাকাল হয় তাহলে না হয় ইফতার কিনে নিয়ে আসলাম হয়। আজকের দিনটা পানি দিয়েই ইফতার করি। না না, তারপরেও একটা মানুষের বিবেক বলে কথা, টাকা পয়সা নিয়ে মনে হয় কব্বরে যাবে। নে, ইফতারের সময় হয়ে যাচ্ছে। থাক 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 থাক, ঠিক আছে। বিসমিল্লাহ। ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আমার মা আপনাদের জন্য ইফতার পাঠায় দিছে, এই নেন। বাবা, আমরা দুজন যে এখানে রোজা আছি এটা তোমার আম্মু কিভাবে বুঝতে পারলো? আপনারা যে রোজা আছেন এটা আমি জানি, আর এখান থেকে বাজার অনেক দূরে, তাই আমি আপনাদের জন্য ইফতার নিয়ে আসলাম। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ভাই, একটা বারের জন্য চিন্তা করি দেখেন, উনি আমাদের একবারও জিজ্ঞেস করলো না আমরা দুজন রোজা আছি কিনা। এই বাড়ির মালিকও মানুষ, আপনারাও মানুষ। ভাই ঠিক আছে, আপনারা ইফতার করেন, আমি চলে গেলাম। প্রিয় দর্শক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করাবে সে তার সমপরিমাণ সওয়াব লাভ করবে। তিরমিজি হাদিস 807।